নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ এসে গেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমরা খুব সহজেই সেটা বানাবো, দেখতে থাকুন। এবার আমি সেটা শুরু করছি। 500 দুধ, একদম ফুল ক্রিম দুধ। দুধটা অর্ধেক হয়ে গেছে, এই অবস্থায় আমি হাফ কাপ চিনি দিয়ে দেব। চিনিটা দিলেই আবার দুধটা একটু পাতলা মতো হয়ে যাবে। চিনিটা গলে যাবার সাথে সাথে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। চিনিটা পুরোটা গুলে গিয়ে দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। আমি এই অবস্থায় 1 কাপ মাপে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে, অল্প অল্প করে দিয়ে এরকম নেড়ে নেড়ে গুলে নিতে হবে। এক চোটে দিয়ে দিলে দলা পাকিয়ে যেতে পারে। হাতা দিয়ে চেপে চেপে দুধের সঙ্গে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা পুরো মিশে গেছে। এই অবস্থায় কিন্তু একদম থামানো যাবে না, তাহলে লাল হয়ে যেতে পারে। এইভাবে নেড়ে নেড়েই শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেছে, আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব। 2 ভাগ করে তুলে নিচ্ছি। একটা ভাগা কড়াতেই থাকছে আর একটা ভাগা আমি তুলে নিচ্ছি। দুটো ভাগ করে নিলাম। খানিকটা কিশমিশ কুচো, গাজর কুচো এর মধ্যে মিশিয়ে নেব। যে ফলের কুচোগুলো দিয়েছি এটা একদম অপশনাল, এটা আপনারা যা খুশি ইচ্ছে দিতে পারেন। পেস্তা, কাজু, কিশমিশ, চকলেট, নিজের একদম ইচ্ছা মতো। পলিথিনটার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এইটাকে এইবারে আগে একটু ঘেঁষে নেব। এই গরম তো, এরকম প্যাকেট দিয়ে দিয়েই ঘেঁষে নিতে হবে। আর এটা গরম অবস্থাতেই করতে হবে। একটা রকম সুন্দর গোল শেপ দিয়ে নিতে হবে। এইবার এইটা লম্বাটা খালি মাপটা করে নিতে হবে। এই লম্বাটার মাপে রুটিটা হবে। সন্দেশের যে রুটিটা বানাচ্ছি সেটা এই মাপে হবে। ওই রুটিটার উপর রাখতে হবে। এইবার এই প্যাকেট ধরে ধরেই এইটাকে তুলে আনতে হবে। আবার এই প্যাকেট ধরে এইভাবে সন্দেশের এটা ডিজাইনটা করে নিতে হবে। এইবার আমি সন্দেশটাকে নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে দেব, তারপর কেটে দেখাবো। সন্দেশটা ফ্রিজ থেকে 1 ঘন্টা রেখে বার করে নিলাম। সন্দেশগুলো সব কেটে নিয়েছি। যা বাড়িতে আছে সেই সব জিনিস দিয়েই তৈরি হয়ে গেল। খানিকটা গরুর দুধ, খানিকটা আমল দুধ, এত সুন্দর সন্দেশ, ক্ষীরের সন্দেশ। বাড়িতেই বানিয়ে নেবেন। আর আমার এইসব নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, প্রচুর প্রচুর লাইক করবেন, শেয়ার করবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের আর একটা নতুন ভিডিও নিয়ে, আবার এরকম একটা মজার রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়, টাটা।